হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে নিয়ে যাব একটি পবিত্র ভূমি, একটি পুণ্যভূমি, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান। সেখানে গিয়ে দোল মন্দির দর্শন করব, সতী রাধিকা মন্দির দর্শন করব। সতী রাধিকা মন্দিরে একটি ইন্টারেস্টিং কাহিনী আছে, সেখানে যাব। ঘুরতে ঘুরতে আপনাদেরকে সেই কাহিনী শোনাবো। চলুন তবে আজকে ঘুরে আসি আরেকটি পুণ্যভূমি। আরম্ভ করলাম আমাদের যাত্রা। আজকে আমার সাথে আছে বাবা, আমার বন্ধু। এটি হলো বরদোয়া থানে যাওয়ার মূল প্রবেশ পথ। এই পথ দিয়ে আমরা বরদোয়া যেতে হবে থানে। এই যে আপনার গেটটি দেখতে পাচ্ছেন, এটি হলো সতী রাধিকা মন্দির। আমরা ফেরার পথে আপনাদেরকে সেই মন্দিরও দর্শন করে নিয়ে যাব। আমরা ঢুকে গেলাম দোল মন্দির যাওয়ার রাস্তায়। এই রাস্তাটি দিয়ে দোল মন্দির যাওয়া যায়। চলুন রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সেই দোল মন্দির যাই, যেখানে দোল পূর্ণিমাতে অনেক বড় মেলা হয়, অনেক বড় অনুষ্ঠান হয়। যাওয়ার সময় রাস্তার পাশে খুব সুন্দর একটি ছোট নামঘর দেখতে পেলাম, দেখতে খুব সুন্দর। আর রাস্তাটির সৌন্দর্য অপূর্ব সৌন্দর্য রয়েছে। এখান থেকে আমরা টার্নিং নিয়ে সেই দোল মন্দিরের রাস্তার দিকে রওনা হলাম। দোল গোবিন্দ মন্দিরের এটি মূল প্রবেশ পথ। আমরা এখন পৌঁছালাম সেই গন্তব্যস্থান দোল গোবিন্দ মন্দির। এটি হলো মহেন্দ্রকন্দলী সাংস্কৃতিক ট্যুর। এই স্কুলে আমরা শুনেছি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে নিজের পড়াশোনা সমাপ্ত করেছিলেন, এখানে পড়াশোনা করেছিলেন। এখন আমরা পৌঁছে গেলাম দোল গোবিন্দ মন্দির। এই সেই দোল গোবিন্দ মন্দিরের প্রাঙ্গণ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে বানিয়েছিলেন। ঠিক আমার পিছনেই যে মন্দির আছে, আপনাকে দেখাবো সামনে গিয়ে। এই যে আমার ঠিক পিছনে আছে দোল গোবিন্দ মন্দির, অতি প্রাচীন এবং মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের নিজে হাতে বানানো। এই যে পুকুরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও সেই অনেক পুরানো, মোটামুটি 500-600 বছর হবে। এখন তার পার বেঁধে দিয়েছে, কিন্তু এই পুকুরে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব ব্যবহার করতেন। চলুন একবার আমরা উপরে যাই সেই মূল মন্দিরের সেই গর্ভগৃহ দর্শন করতে। বেশ কয়েকটি সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হয়। আমরাও উপরের দিকে যাচ্ছি সেই মূল মন্দির দর্শন করতে এই সিঁড়ি দিয়ে উঠে।
একটি ছোট একটি টিলার মতো আছে, সেই টিলার উপর এই মন্দির বানানো, যা দোল পূর্ণিমাতে অনেক ভক্তের সমাগম হয়। এই মন্দিরটির পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনিও মুগ্ধ হবেন। একটি শান্ত পরিবেশ, যেখানে আপনার মন শান্ত হবে, আপনার মন তৃপ্ত হবে। খুব সুন্দর একটি পরিবেশ। এই হলো সে মূল গর্ভগৃহ, যেখানে গুরুজনা নিজে হাতে স্থাপন করা সে মণিকূট রয়েছে, যেখানে অগণন ভক্ত এসে নিজের মাথা নিচু করে এখানে আশীর্বাদ গ্রহণ করেন। দোল গোবিন্দ মন্দির দর্শন করলাম। এখানে প্রথা আছে, আবির দিয়ে বা কিছু দিয়ে রং দিয়ে আপনাকে আশীর্বাদ করা হয়। দেখুন আমাদের কপালে সে রং দিয়ে আশীর্বাদ করে দিয়েছেন। মন্দির দর্শন করে আমরা সবাই মিলে একবার চারপাশটি দেখার জন্য বের হলাম। সত্যি অপূর্ব একটি শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। এই জায়গাটিতে নৈবেদ্য গৃহ আছে, এখান থেকে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন। ইচ্ছা করলে আপনি ঘরের জন্য নিয়ে আসতে পারবেন। আসো, এদিকে আসো বাবা। দোল গোবিন্দ মন্দির আমাদের দর্শন হলো। এখান থেকে এখন যাব আমরা বটদ্রবা থান, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের যে জন্মস্থান, সেই জন্মস্থানে যাব। চলুন একবার সেই পুণ্যভূমি আমরা দর্শন করে আসি।